হ্যালো বন্ধুরা, আমি জুয়েল ফ্রম সাফাটেক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন এই ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরস কোম্পানিগুলোর নাম্বারে আমরা 24 ঘন্টা 34 পয়সা মিনিট করে কথা বলতে পারি। ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন। চলুন শুরু করা যাক। This could be us. So back to what I was saying. Could be us. সকল নাম্বারে 24 ঘন্টা 34 পয়সা মিনিট করে কথা বলার জন্য আমাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। সেই জন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর ওপেন হয়ে গেলে এখানে আমরা ব্রিলিয়ান্ট লিখে সার্চ করব। করার পরে যে সফটওয়্যারটি আসবে এটা আমরা আমাদের মোবাইলে ইনস্টল করে নিব। আমার এখানে ইনস্টল করা আছে, সেজন্য আমাকে আর ইনস্টল করতে হবে না, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এটিকে ওপেন করবেন। ওপেন হয়ে গেলে এটাকে ডানে স্কিপ করে আমরা যাওয়ার পরে এটাকে স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার পরে এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ, এবং যে কোনো একটি নাম্বার দিয়ে এটাকে সাইন আপ করতে হবে। তো আমরা নাম্বারটি এখানে লিখব। লেখা হয়ে গেলে আমরা এটাকে কন্টিনিউ করব। দেন এখানে আমাদের নাম্বারটা কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করার জন্য তারা আমাদেরকে একটি কোড পাঠাবে। এই কোডটি আমরা এখানে এন্টার কোডের জায়গায় আমরা এখানে লিখে দিব। লিখে আমরা ওকে করে দিব। সাইন আপ হয়ে গেল। এখন আমরা আমাদের নাম দিয়ে কন্টিনিউ করে দিব। ওপেন হয়ে গেল আমাদের ব্রিলিয়ান্ট সফটওয়্যারটি। দেখুন, ব্রিলিয়ান্ট থেকে আমাদেরকে একটি মেসেজ পাঠিয়ে দিয়েছে যে কিভাবে আমরা এই অ্যাকাউন্টে টাকা রিচার্জ করতে পারি। ব্রিলিয়ান্ট সফটওয়্যারটি থেকে আমরা সকল নাম্বারে কত পয়সা করে কথা বলতে পারি আমরা এখন এটা দেখব। এখন আমরা আওয়ার রেটস এর মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখব যে বাংলাদেশে সকল নাম্বারে আমরা 34 পয়সা করে কথা বলতে পারবো। ইন্ডিয়াতে 13 টাকা 80 পয়সা, রাশিয়াতে 11 টাকা 50 পয়সা এবং ইউনাইটেড স্টেটে 6 টাকা 90 পয়সা করে আমরা 24 ঘন্টা কথা বলতে পারবো। ব্রিলিয়ান্ট সফটওয়্যারটি থেকে এখন আমরা শুধু ব্রিলিয়ান্ট টু ব্রিলিয়ান্টই কথা বলতে পারবো, কিন্তু ব্রিলিয়ান্ট থেকে অন্য যে কোনো নাম্বারে ফোন দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এই সফটওয়্যারটিকে ভেরিফাইড করে নিতে হবে। সেজন্য আমাদেরকে এখানে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে। আর ডকুমেন্টসগুলো হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো এখানে আমাদেরকে দিয়ে এটাকে ভেরিফাইড করে নিতে হবে। সেই জন্য আমাদেরকে জাতীয় পরিচয়পত্রের অনুরূপ জন্ম তারিখ এখানে লিখে, তারপরে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে দিয়ে, তারপরে জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট সাইডের ছবি এবং পিছনের সাইডের ছবি দিয়ে আমরা এটাকে সাবমিট করে দিব। জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি এবং পিছনের ছবি আপলোড করা হয়ে গেলে এবার আমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করে এটা সাবমিট করে দিতে হবে। এরপর ব্রিলিয়ান্ট কর্তৃপক্ষ আমাদের এই ডকুমেন্টসটি তারা পর্যবেক্ষণ করে
তারপরে তারা অ্যাপ্রুভ দিবে, আর অ্যাপ্রুভ হওয়ার পরে গিয়ে আমরা বাংলাদেশের যে কোনো মোবাইল ফোন অপারেটরস কোম্পানিগুলোর নাম্বারে 24 ঘন্টা কথা বলতে পারবো। এবার আমাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে গেছে এবং এখানে তারা একটি মেসেজ আমাদেরকে দিয়েছে যে এই ডকুমেন্টস যদি আমরা ভুল দিয়ে থাকি তাহলে তারা এটা রিজেক্ট করে দিবে এবং পরবর্তীতে আবার সঠিক ইনফরমেশন দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। তো সেই জন্য আমাদেরকে প্রথম থেকেই সঠিক তথ্যটি দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আমাদের এটা ভেরিফাইড হয়ে যাবে। এবারে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ তারা কিছু সময় নেবে এটাকে ভেরিফাই করার জন্য। হ্যালো বন্ধুরা, ব্রিলিয়ান্ট কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দিয়েছে। তারা আমাকে একটি নাম্বার দিয়েছে, যখনই আমি কাউকে ফোন দিব তখন আমার এই নাম্বারটি সেখানে যাবে এবং আমি ব্রিলিয়ান্ট থেকে আউটে যে কোনো নাম্বারে আমি ফোন দিতে পারবো। এখন আমার কাজ হচ্ছে রিচার্জ করা। তো রিচার্জ করার জন্য আমাকে মাই ব্যালেন্সের থেকে অ্যাড ব্যালেন্সে যেতে হবে। অ্যাড ব্যালেন্সে গিয়ে এখানে আমি অ্যামাউন্ট দিতে হবে। এখানে মিনিমাম 20 টাকা অ্যামাউন্ট দিয়ে রিচার্জে ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে যতগুলো পেমেন্ট মেথড আছে, বিকাশ, নগদ, রকেট, বাংলা, যেটা পছন্দ করেন, যেটা ইউজ করেন সেটা দিয়ে এই ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে রিচার্জ করা যাবে, কোনো প্রবলেম নেই। বিকাশে রিচার্জ করতে হলে এভাবে করতে হবে। তারপর আমরা আরেকটি পেমেন্ট মেথড দেখব। বিকাশ পেমেন্ট, এটা দিয়েও আমরা রিচার্জ করতে পারবো। তারপর নগদ দিয়ে রিচার্জ করতে চাইলে আমরা নগদ দিয়েও রিচার্জ করতে পারবো। শুধু যেই অ্যাকাউন্ট, নগদের যে অ্যাকাউন্টে আপনার টাকা আছে সেটা এখানে নাম্বারটি দিয়ে এখানে প্রসিড দিলেই আপনার অ্যাকাউন্টে রিচার্জ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো আমি এইবার আপনাদেরকে দেখাবো আমি বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি কিভাবে রিচার্জ করি। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখনই ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টটা রিচার্জ করব, সেটা যে অ্যামাউন্টই হোক না কেন, ব্রিলিয়ান্ট কর্তৃপক্ষ তখনই আমাদেরকে ওই অ্যামাউন্টের এগেইনস্টে 10% টাকা আমাদের মাই ব্যালেন্স অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে যোগ করে দিবে। এটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। একে তো আমরা যে কোনো নাম্বারে 34 পয়সা মিনিট করে কথা বলতে পারবো, দ্বিতীয়তে রিচার্জ করলে সেই রিচার্জের ওপর 10% ক্যাশব্যাক সঙ্গে সঙ্গে পেয়ে যাব। আমার অ্যাকাউন্টে রিচার্জ হয়ে গেছে। দেখুন এবার আমি 2 টাকা বোনাসও পেয়ে গেছি, যেটি আমার মাই ব্যালেন্স অ্যাকাউন্টে ব্রিলিয়ান্ট কর্তৃপক্ষ যোগ করে দিবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে, যে ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।